কিছু কিছু মেয়েরা লোকাল বাসের মতো হিন্দি হিন্দি যাত্রী ভরে भैया আপনি কোনে পেতেন भैया এগো জেলা মাফ করে দিন भैया भैया আর পেতেন এগো এগো भैया হিন্দি যাত্রী ভরে এটা ভাই কি বুঝেছে আই সরি এটা মাফ করে আই এম সরি টাকা থাকলে জিএফ এর অভাব হয় না আর জিএফ থাকলে প্রকৃতিতে সময় লাগে না জানোস নি ওটা কেন বুঝে দিছ তুই জানি না আই তো তুই না শিখছি তুই আগে দোকানে আইলে মানে আঙ্গর লো বলে সা হানি কত কিছু খাবাই কিনে দিলি কারণ অন তুই করস আঙ্গরে সিলে সমুদ্রে কারণ আঙ্গরে অন সাহায্য খাবাস না আমরা বুঝিয়ে লেছি তুই ফকির অলরেডি ঘুরে ফকির অন লাগবে না এটা আমরা বুঝি ভাই তুই চুপ করে থাক চাই বুঝছি তোর দুঃখ আয় বুঝি থাক তুই থাক বিছানা ইস্যু করার পর মেয়েটি স্ট্যাটাস দিল বিপদ কখনো বলে আসে না স্ট্যাটাস দিকে তো কাইলা তুইও দিছস ইতা মাজি তুই তো না শিখছি কি আর তুই শিখছস তুই দেশ না স্ট্যাটাস এ যেরকম তো তুই লুঙ্গি হিন্দা আয়ও শিখছি তো তুই স্ট্যাটাস আয়ও শিখছি এক কারণে নিয়ে কেন আর বলবি সরা তুই শিখেছ ওটা কোন দা তোর শিখাইছি ওটা তুই না শিখাইলে আর কেন কইছি ভাইয়া না কস সাহেব শিখাই নাই এত শিখাইছে আরে আবার নাম্বার 1 শিখাইছে আরে তুই শিখাইছ আবার ওটা পাগল আরে জীবন ভাই একটা কবিতা বলেন তো ভাই হ্যাঁ অবশ্যই শুনো বাঁশবাগানের ফাঁকে ফাঁকে মশা উড়ে যাকে যাকে মশার কামড়ে ঘুমাসে না একলা জেগে রই মাগো আমার মশা মারার কয়েলটা রাখছো কই নাই বাংলাদেশের মানুষ যত শিক্ষিত হোক হেতারা ইয়ারফোন কে হেডফোনে বলে এটা আবার কি হেড অর্থ কি এটা তো মাথা এর অর্থ কি কান তো তোর কি তে লাগে আর কানিতে লাগাই সবামু এটা জিনি এটা ভিডিও কিছু না বুঝি এটা ভিডিও কেলে তুই শিখিয়ে আইবি কাউকে মানুষ বাবা ঠিক না কারণ কাউ তো গরু আমার গরু ওইখানে এনে কবার কাম কি কাউকে মানে কাউকে আমি কইছি কাউকে মানুষ বাবা মানে আমি তো বলছি কাউকে মানুষ বাবা ঠিক না কারণ কাউ তো গরু যেমন তুই তুই গুরু না তুই এটা গরু তুই কম নি এটা দাম্বা আবাল সালাম কি দিন কাল এলো রে ভাই যাকে দুঃখের কথা বলি সেও তার দুঃখের কথা বলে আমার সাথে কম্পিটিশন করে আরে দেখাবো মনের দুঃখ আপনি যত বড় বীর পুরুষই হন না কেন বাথরুমে গেলে আপনাকে ফ্যান খুলতেই হবে ওটা জিয়ে নিয়ে গেলে আশা কথা কই দিছ ওটা হা গেল মতো ওটা তো আই বীর পুরুষ নয় আমি বুঝি হাগল আই হাফা কথা কই আই বীর পুরুষ এটা ওটা এই ফ্যানের কথা কতজন আছে লুঙ্গি উল্টে বই যায় তুই ওটা ফ্যানের কথা করি তো তোর রান মতো একে লুঙ্গি হিন্দে তো হিন্দে না ওটা লুঙ্গি বাংলাদেশে এক নম্বরে আছে ওটা টপে আছে তোলার আনলে এক নম্বরে আছে আর ব্যাকের এক নম্বরে নাই জাতির কাছে একটাই প্রশ্ন ছেলেরা সাকা খাইলে বিড়ি খায় আর মাইয়ারা সাকা খাইলে কি খায় ভাইয়া আর মনে লিপস্টিক যেন আছে সুইসে খায় না এটা লাই তো বলি ইতিরা সাকা খাইলে এত লিপস্টিক কেন লাগায় হ্যাঁ আরে এটা বাজ করতে বাজ করতে বাবেটে বাহ আরে এটা বাজ করতে মেয়েরা বিয়ের সময় লাল শাড়ি পরে কেন জানেন কারণ সংসারে ঢোকার আগে বিপদ সংকেত জানিয়ে দেয় আরে এটা বাজ করতে বাবেটে বাহ দামি দামি মেকআপ লাগিয়ে ফর্সা হইবা আর বিয়ের পর বাচ্চা কালো হইলে কবে বাপের রং হয়েছে হিসাব হাত তো বলে এত এবকারি যে ভিডিও কাটড়া পৃথিবীতে সব ছেলেরা খারাপ হয় না কিছু ছেলে লুচ্চাও হয় এটা জানোস নি ওটা তুই তো লুচ্চে তুই বালানি তুই বালা তুই একেবারে বালা দোয়া তুলিস পাতা আই দেন না আবার একদমই করে আগের ভিডিও তুই চলে যা ও আজকাল সময় খারাপ দে গাদাও মজা লাগে এটা আমিও জানি তুই আর গাদা কিলে কইছ তুই গাদা না কি তুই গাদা কিলে গাদা কিলে কবি এটা গাদা কিলে কবি এটা গ্রামের মেয়েকে বিয়ে করলে একটাই সমস্যা কোলে মাথা রেখে রোমান্স করতে গেলে উকুন বাসা শুরু করে দেয় আচ্ছা আপনারা কারা একটু বলবেন আমাকে ফটিমনি আফা তোরা আর করোনার ভ্যাকসিন মাইতে মাইছি দি দরজাগান কুলো হ্যালো হ্যাঁ দিয়ে দাও ওইটা দিয়ে দাও হ্যাঁ ইয়ে ভাইয়া আসসালামু আলাইকুম আমি টিকটক কোম্পানি থেকে আসছিলাম আর কি জি ভাইয়া বলেন না ভাইয়া আসলে আপনাদের টিকটক গুলো অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় হ্যাঁ ভাই না আমি টিকটক কোম্পানি থেকে আসছি আপনাদের কয়েকটা প্রশ্ন করব যদি আনসার দিতে পারেন ঠিকমতো তাহলে আপনার একটা পুরস্কার আছে রে মনে হইতে দিব রে জি বলেন তাড়াতাড়ি বলেন ভাইয়া প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি এই পর্যন্ত টিকটক করে কয়টা বিয়ে করেছেন ভাইয়া দুঃখের বিষয় আমি ফার্স্টটা বিয়ে করছি ভাইয়া এক শালির ভিডিও আনলগে তা না ভাইয়া কিতাম ভাইয়া
কি করবো সামনে আরেকে করবো চিন্তা ভাবনা আছি প্ল্যানিং এ আছি ভাইয়া আপনি যে কয়টা বিয়ে করেছেন আসলে আমি থানা থেকে আসছিলাম আপনার নামে মামলা হয়েছে ভাইয়া কোথার কসম ভাইয়া 14 গোষ্ঠীও টিকটক চালানা আজ জীবনে বিয়ে কি আজ নামে না তুই আমার লগে চল না ভাইয়া আরে নিয়ে না ভাইয়া আজ জীবনে টিকটক তুই কি ওঠ বেটা ভাইয়া বিয়ে করি না কোনোদিন আল্লাহর কসম ভাইয়া আয় করো ভাইয়া আর 14 গোষ্ঠীও টিকটক চালানা ভাইয়া আর মাফ করে দেন তুমি আট বালিকা তুই যদি আমার হতি আমি হতাম তোর পুরা দূরে ফিটানি দিয়ে আয় দিতাম তোর চিনা রে ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া রে বিকিলে ওটা মেয়ে গলে বিকিলে তোরে কি ফোন মেচ্ছে নি মেয়ে গলে ইচ্ছে ইয়ার আবার কথা কয় রে গবেষণায় প্রমাণিত ভালো ছেলেদের দাড়ি একটু দেরিতেই উড়ে তুই হাতে দায় না এটা তো বালা ছেলে তুই বালা কেন ওটা বালা না কি ওটা তোর মতো কি ওটা এটা সেভ করি না এটা দৈনিক ওটা এটা সেভ করে ওটা তোর আরে দায় উঠলো এটা হলো তুই বালা কেন আয় বালা না একটা ঠাড়া আমরা না আয় বালা দেন এত খারাপ দে তো আরে হিডে আয় বালা দে এত দায় না এটা তো দায়ের কথা এনে লই আর তোরা হিছিনি তুই এসব খারাপ ছেলে কারণে আরে হিড হয় আয় বালার কারণে তোর হিডিল ছাই দিছি মাপ করিছি মাপ গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু বন্ধুদের সামনে 100 টাকার নোট বার করলে সেটা আর ফিরে পাওয়া যায় না। বন্ধু কেন আমি কে তোর কি আমরা কিছু বুঝছি শেষরা বন্ধু তোরা হইলি শেষরা বন্ধু তোর লগে চলি আমার জীবনটাই ধ্বংস গেছে কাইলে আসতে আব্বা তুমি বহুত কষ্টে এখানে বহুত কষ্টে যা 28 দিন হর বার করছি তোরা এই আসতে আর সোলাই বলাই বিগুনি খেয়ে যা শান্তি দেখ আমারে শান্তি দেশ তোরা তুই 5 টাকা লই কিলে আইছ তোরে কইছি 100 টাকা এন বেলা তুই 10 টাকা তো আনছ না তো তোর 5 টাকা তো 10 টাকা এটা 5 টাকা আব্বা দিন 100 টাকা দিব কেন আবার কথা কয় এতে এটা সোর প্রেম করলে সবসময় ছোট সাইজের মেয়েগুলোর সাথে প্রেম করবেন কারণ পালিয়ে বিয়ে করার সময় কোলে নিয়ে দৌড়ানো যাবে তুলে নিয়ে তুই করস দেন নিয়ে তো একবারে ব্যান্ড আইগারে তুই তো লুঙ্গি তলে লয়ে দইতে পারবি লুঙ্গি তলে লয়ে কোন ইসকো আছেন মিয়া একটু ইনম ফ্যান একটু মনে কর না কোলে লই কেউ কিছু কইলে কে আর বাবু ফালাইবে তো আলাবি আবার আগে মারা রিকর্ড গেল মসড় আবার এই তুই কি করছিস না ইকে করছিস ইয়ারি তো কুত্তার মতো ব্যবহার করে যে কোনো সময় বিয়ের পর মেয়েরা বউ হয় না তারা হচ্ছে শ্বশুর বাড়ির প্রয়োজন মিটানোর এক জীবন্ত মেশিন।